নোয়াখালীর নিত্যপণ্যের বাজারে সরবরাহ বেশি থাকলেও কমছে না দাম। ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, নোয়াখালী পৌর বাজারে আজকে সকাল থেকে যে চিত্র আমি দেখতে পেয়েছি, যে বাজারে আলুর দাম বেশ চড়া রয়েছে। আপনি নিশ্চয়ই পিছনে দেখতে পাচ্ছেন যে আলুর প্রচুর পরিমাণে সরবরাহ থাকলে কিন্তু বিক্রেতারা নানান অজুহাতে বেশি দামে আলু বিক্রি করছেন। তো আমি তেমন একটি আলুর দোকান আপনাকে দেখাচ্ছি। এই দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু যদি অপরদিকে আমরা যদি আরেকটু ভিতরের দিকে যাই, তাহলে আরেকটি দোকানে দেখতে পেয়েছি যে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। তা আসলে যে বাজারের যে একটি যে অনিয়ন্ত্রিত প্রশাসনের যে অনিয়ন্ত্রিত যে মনিটরিং, সেটি বলে এটার জন্য দায়ী করছেন বলে ক্রেতারা তারই জানিয়েছেন। এক দোকানে ৭০ টাকা, আরেক দোকানে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা আসলে যদি প্রশাসন যদি সঠিক মনিটরিং করতো, তাহলে দামটা যে একই দামে সীমাবদ্ধ থাকতো বলে তারা জানিয়েছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন যে তাদের আসলে যে কিনার উপরে নির্ভরশীল করছে এই আলু, এই পচনশীল যে সবজিটি, এটি আসলে যে তারা যে দামে কিনছেন তার সাথে সঙ্গতি রেখে তারা বাজারে বিক্রি করছেন। অপরদিকে যদি আমি যদি একটু সবজির বাজার দেখাতে চাই, যে বাজারে প্রচুর পরিমাণে সবজি থাকলেও কিন্তু ক্রেতারা বলছেন যে যেখানে যে শীতকালীন মৌসুমে যেসব সবজি ৫০ থেকে ৬০ টাকা থাকার কথা, কিন্তু সেসব সবজি ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো একই অবস্থা যদি বলতে হয় যে বিক্রেতারা নানান অজুহাতের কথা বলছেন, তারা আসলে বলছেন যে বন্যাতে যে নোয়াখালী যে শস্য ভান্ডার খ্যাত সুবর্ণচর উপজেলা এখনো প্রায় সবজির অনুপযুক্ত থাকায় যে বিভিন্ন জেলা থেকে তাদেরকে সবজি আনতে হচ্ছে। সেক্ষেত্রে তাদেরকে যে পরিবহন খরচ এবং শ্রমিক মজুরি দুটি মিলিয়ে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি আমি গরু মাংসের বাজার বলি, আসলে এটি এখন একটি বিলাসী পণ্য হিসেবে গণ্য করছেন ক্রেতারা, কারণ ৭৫০-৮০০ টাকা কেজি দরে গরু মাংস খাওয়া অনেকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো যদি মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে, কেননা ব্রয়লার মানব বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। অপরদিকে যদি হাইব্রিড কক এবং লেয়ার হাইব্রিড কক এবং সোনালী কক নামে দুটি মুরগি রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। কিন্তু লেয়ার মুরগির দাম কিছুটা বেশি, ৩২০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমি যদি মাছের বাজারের কথা বলতে চাই, যে বন্যার পরবর্তী পরিস্থিতি থেকে মাছের বাজার খুবই অস্থিতিশীল রয়েছে নোয়াখালীর বাজারে। যে বড় মাছ যেগুলো রয়েছে, বিশেষ করে রুই, কাতল, যে মৃগেল থেকে যেসব বড় মাছ রয়েছে, সেগুলো প্রতি কেজি মাছ ৩৫০-৪০০, কোনো ক্ষেত্রে থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো অপরদিকে যে দেশীয় মাছের প্রচুর সরবরাহ থাকলে কিন্তু যে সামুদ্রিক মাছের যে অভাব রয়েছে বাজারে, তো সেই হিসাবে দেশে যে নোয়াখালীর বাইরে থেকে যেসব মাছ আছে সেগুলোর দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তো আমি যে সামগ্রিকভাবে বলতে গেলে যে নোয়াখালীতে যে সবজি বলেন, মাছ বলেন, অথবা মুরগি বলেন, অথবা গরুর বাজার বলেন, সেগুলো অত্যন্ত যে নোয়াখালী বাজারে যে বেশ চড়া রয়েছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। তো ক্রেতারা দাবি করেছেন যে প্রশাসনের সঠিক মনিটরিং এর অভাব রয়েছে। প্রশাসন যদি সঠিক মনিটরিং করে, তাহলে দাম ক্রেতাদের নাগালের ভিতরে আসবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ।